বর্ষার ফুল মানে রেন লিলি, আর রেন লিলি মানে অপূর্ব সৌন্দর্যে ভরপুর একটি দুর্দান্ত ফুল। রেন লিলির অনেকগুলিই কালার রয়েছে, হলুদ, সাদা এবং গোলাপি। তবে সবার মাঝে এই গোলাপিটি দেখতে যেমন সুন্দর, তেমন এটি সাধারণ, অর্থাৎ এই গোলাপি রেন লিলিটি বেশি দেখা যায়। রেন লিলি এর কিন্তু কোনো যত্ন বা পরিচর্যা লাগেই না, সারা বছর যেখানে সেখানে পড়ে থাকে এবং বর্ষায় ঠিক আপনার অজান্তেই আপনাকে ফুল দিয়ে দেয় প্রচুর পরিমাণে। তবে একটু যত্ন করলে ফুলের পরিমাণ কিন্তু বেশি আসে। যত্ন বলতে মাঝে যদি একটু গুঁড়ো খোল দিয়ে দেন, আর এই যে গাছের পাতাগুলো ওপর থেকে যদি কেটে দেন, ব্যাস, তাহলেই তো আর রেন লিলির রক্ষা নেই। অর্থাৎ আপনাকে বর্ষা আসার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে ফুলে ভরিয়ে দেবে। আর এই বর্ষাকালটা কিন্তু প্রায় সময়ই ফোটে রেন লিলি। অর্থাৎ আমার এখানে এই যে বাগানটাতে ছোট্ট একটা গামলাতে আমি লাগিয়ে রেখেছি, এখানে কিন্তু এটা নিয়ে 3বার রেন লিলির দেখা মিলল। অর্থাৎ আষাঢ়ের শেষে একবার, আর শ্রাবণের প্রথমে, আবারও এই শ্রাবণের প্রায় শেষের দিকে ফুটছে রেন লিলি। হ্যাঁ জানি, এর পরেও এখনও হয়তো ভাদ্র মাসেও ফুটবে। ফুলটি কিন্তু দেখতে অপূর্ব সুন্দর। খুব ছোট্ট ফুল হলেও এই যে ফুলের রং, ফুলের পাপড়ির বিন্যাস সত্যিই দারুণ লাগে দেখতে। আমি জানি আপনাদেরও রেন লিলি খুব পছন্দের একটি ফুল। যারা বাগান করি তাদের কাছে এই রেন লিলিটা সত্যিই খুব পছন্দের। এর এই বীজ থেকেও আপনারা চারা তৈরি করতে পারেন। আবার গাছের গোড়ায় যে পেঁয়াজটা রয়েছে, অর্থাৎ যে এর গোড়াতে পেঁয়াজের মতো একটি কাণ্ড রয়েছে, সেই পেঁয়াজের মতো অংশটি দিয়ে আপনারা অনায়াসে গাছ লাগিয়ে নিতে পারেন। হ্যাঁ, পেঁয়াজ বলে এটাকে আবার ভুল করে আপনারা খেয়ে নেবেন না, এটা কিন্তু খাওয়ার পেঁয়াজ না, এটা হচ্ছে রেন লিলির বাল্ব। তো বন্ধুরা, আপনারা চাইলে আপনারা কিন্তু এরকম একটি রেন লিলির গাছ নার্সারি থেকে কিনে হোক বা আপনাদের পাশাপাশি কারোর কাছ থেকে একটি সংগ্রহ করে লাগিয়ে নিতে পারেন। এই যে পেঁয়াজের কথা বলেছিলাম, ওই যে দেখুন গোড়াতে রয়েছে পেঁয়াজটি। এই যে মাটির নিচে দেখবেন রেন লিলির গাছটি তুলে ওর নিচে কিন্তু একটি বাল্ব রয়েছে। দাঁড়ান আপনাদের ভালোভাবে দেখাই। এই যে দেখুন, এখন নিশ্চয়ই আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন, এই যে পেঁয়াজের মতো অংশটি, এটি কিন্তু শুধু রেন লিলিতে না, এটি রজনীগন্ধাতেও রয়েছে। তো এই রজনীগন্ধা এবং রেন লিলি, এই দুটির এরকম যদি বাল্ব আপনারা সংগ্রহ করে লাগিয়ে নেন, তাহলেই কিন্তু আপনারা কয়েকদিনের মধ্যে দেখবেন আপনার বাগানের একটি ছোট্ট টব পুরো ভর্তি হয়ে গিয়েছে। হ্যাঁ, আমি যে এই যে গামলাটাতে লাগিয়েছি, এখানে 3-4টে মাত্র রেন লিলির বাল্ব লাগিয়েছিলাম, আর এখন দেখুন এখানে কত বাল্ব হয়েছে। তো আপনাদেরও বলবো, আপনারা অবশ্যই এরকম একটা রেন লিলির বাল্ব সংগ্রহ করুন এবং লাগিয়ে নিন। এটা কিন্তু সত্যিই খুব ভালো একটি গাছ। বর্ষার সময় এই গাছটি সত্যিই দারুণ লাগে। আমার তো ভীষণ পছন্দের গাছ, কারণ বিনা যত্নেই হয় এই গাছটি। এই যে দেখুন, মাটিটা একটু সরিয়ে আপনাদের আরও ভালোভাবে আমি দেখিয়ে দিচ্ছি। এটা একটি পেঁয়াজের থেকে কোনো অংশে কম নয়, অর্থাৎ পেঁয়াজের মতনই বড় হয়। আর ওর চারপাশ দিয়ে দেখুন, ওই যে একটি পেঁয়াজের মতো বাল্ব, তার চারপাশ দিয়ে দেখুন নতুন ছোট্ট ছোট চারা তৈরি হয়েছে। অর্থাৎ এরকম একটি বাল্ব আপনি আপনার বাগানে লাগালেন আর প্রচুর পরিমাণে চারা আপনি পেয়ে গেলেন। তো এরকম গাছ ভালো না? একটা গাছ লাগিয়ে যদি আপনি অনেক গাছ পান, আর আপনার বাগানটি পুরো ভর্তি হয়ে থাকবে এরকম ফুলে ফুলে, আপনাকে যখন খুশি কি সুন্দর একটি ফুল উপহার দেবে বিনা যত্নে। অর্থাৎ অযত্নেই হয় এই গাছটি, অযত্নে পড়ে পড়েই হবে, আপনি বুঝতেও পারবেন না। আপনাকে বর্ষার সময় এলেই ফুলের দেখা দিয়ে জানিয়ে দেবে ওর অস্তিত্ব। হ্যাঁ, রেন লিলি এমনই গাছ, সারা বছর অবহেলায় অযত্নে পড়ে থাকে, অথচ বর্ষায় আপনাকে ঠিক জানান দেয় যে আমি আছি, আমারও অস্তিত্ব রয়েছে এই পৃথিবীতে। রেন লিলি হচ্ছে ঠিক সেই গাছ। কুঁড়িটিও কিন্তু কি সুন্দর দেখতে, এই যে ছোট্ট কুঁড়িটি দেখুন, কুঁড়িটিও যেমন সুন্দর, আর এর বীজটিও দেখছেন, বীজটিও কিন্তু কি অপূর্ব দেখতে লাগে। দেখুন বীজটি 3টি ভাগে বিভক্ত, অনেকটা ঠিক পানি ফলের যেমন অংশগুলো হয় 3 দিকে, সেরকম দেখুন বীজটিরও 3টি দিকে বিভক্ত, 3টি অংশ।
অর্থাৎ ত্রিকোণাকৃতি বীজটি। আর কুঁড়িটি দেখুন কি সুন্দর সরু লম্বা, দেখতে কি দারুণ লাগছে না? ফুলটি কিন্তু আরও সুন্দর। দেখেছেন ফুলের গঠন, ফুলের পাপড়ি, ফুলের যে রেণু, সত্যি সবগুলির মিলেমিশে কিন্তু এক অপূর্ব সুন্দর এবং এক অনন্য মাধুর্যে ভরপুর ফুল রেন লিলি। আর এর পাতাগুলিও কিন্তু সুন্দর, সরু সরু সবুজ রঙের এই পাতাগুলি দেখতে কিন্তু দারুণ লাগে। বাগান সাজানোর জন্য এই রেন লিলির জুড়ি মেলা ভার বাগানের এক কোণে পড়ে থাকলো, আর আপনাকে একটি সময় ফুলে ফুলে মুগ্ধ করে দিল। তো এরকম রেন লিলির গাছ অবশ্যই বাগানে একটি কোণায় একটি গাছ অন্তত রাখা অবশ্যই উচিত। তাই আমিও আমার বাগানে একটি এরকম রেন লিলির টব রেখেছি। আর সত্যি কথা বলতে এই রেন লিলির গাছটা কিন্তু এতদিন আমার বাগানের থেকে অনেক দূরে পড়েছিল। অর্থাৎ আপনি একে সারা বছর দূরে কোথাও ফেলে রেখে দিন, আর যখন ফুল আসবে তখন আপনার কাছে নিয়ে চলে আসুন। অর্থাৎ ফুলের সময়ে এ কিন্তু আদর যত্ন পায়। আর সারা বছর কোনো খোলও দিই না, কোনো কিছুই দিই না। তবে হ্যাঁ, মাঝে মধ্যে তো জলটা অবশ্যই আপনাকে দিয়ে রাখতে হবে। টবে লাগালে আপনি যদি জল না দেন গাছটিকে বাঁচিয়ে রাখবেন কী করে? তাই আপনাকে গ্রীষ্মের সময় জল দিতে হবে বা শীতকালেও অল্প স্বল্প জল দিতে হবে। আর অন্য কোনো পরিচর্যা যদি নাও বা করি, কিন্তু এই ফুল আসার আগে অল্প পরিমাণে আমি খোল দিয়েছি। তাই ফুল আসার সময় কিছুটা হলেও যদি আপনারা পরিচর্যা করেন তাহলে তো আপনাকে গাছটি ফুলে ফুলে ভর্তি করেই দেবে। দেখেছেন কতগুলো কুঁড়ি এবং ফুল ফুটেছে। এর আগে কিন্তু প্রচুর ফুল এসেছিল। হ্যাঁ, প্রচুর পরিমাণে ফুল এসেছিল এর আগে, যদিও প্রথমবারে 3টি ফুল ফুটেছিল, তারপরের বারে 9-10টার উপরে ফুল ফুটেছিল, আর এখন 3টি ফুল ফুটেছে, আর রয়েছে কিন্তু অনেক কুঁড়ি। আমার এখানে কিন্তু খুব বেশি গাছ নেই, ওই যে বললাম 4-5টা বাল্ব রয়েছে, আর 4-5টা বাল্বের ধার দিয়ে যে নতুন চারাগুলি গজিয়েছে সেগুলি। আশা করছি পরের বছর কিন্তু আমি প্রচুর পরিমাণে রেন লিলি এখান থেকে তৈরি করে নিতে পারবো। হ্যাঁ, রেন লিলির অনেক গাছ তৈরি করবার ইচ্ছে রয়েছে এবং বাগানের 4 ধার বরাবর আমার এগুলোকে মাটিতে লাগানোর খুব শখ। ছোটোবেলায় আমরা ওইভাবে লাগাতাম, আমাদের বাগানের চারপাশে এই রেন লিলি থাকতো। অর্থাৎ সারা বছর আপনার বাগানের সৌন্দর্য বিরাজ করলো এবং বর্ষার সময় এলেই ফুল দিয়ে বাগানের শোভা বিরাজ করলো। তা সত্যিই কি সুন্দর না? এটি কিন্তু বাগানকে সৌন্দর্যে মণ্ডিত করে রাখে। হ্যাঁ, রজনীগন্ধাও যেমন সারা বছরের পাতাগুলো দেখতে খুব ভালো লাগে, আর যখনই বর্ষা আসে তখনই ফুলে ফুলে ভর্তি। তবে রজনীগন্ধার ফুলটা গ্রীষ্মের সময় এবং শীতের সময় দুবার ফোটে। আমার এখানে দুবার ফুটেছিল, আমি দুবার আপনাদের সামনে ভিডিও তুলে ধরেছি। এখন কিন্তু রজনীগন্ধাতে কোনো ফুল নেই, তবে এখন রেন লিলির সময়। তাই রেন লিলির গাছ অবশ্যই 2-1টি আপনারা আপনাদের বাগানে লাগান। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পারলে আপনারাও 2-1টা গাছ অবশ্যই লাগাবেন। গাছ লাগানো কিন্তু ভালো, সে যে কোনো গাছই হোক। গাছ আপনাকে কিছু দিক বা না দিক, ভরপুর মাত্রায় অক্সিজেন দিয়ে আপনার পরিবেশটিকে রক্ষা করবে। তাই অক্সিজেনের জন্য অন্তত 2-1টা গাছ অবশ্যই লাগান। আর ফুলের গাছ তো আপনার পরিবেশকে সৌন্দর্য বৃদ্ধি করবেই। তাছাড়া সবজির গাছ আপনার পারিবারিক চাহিদা অবশ্যই প্রয়োজন মেটাবে। আর ফলের গাছ সেটাও আপনার প্রয়োজনে বিভিন্ন কাজে আসবে। তো তাই গাছ লাগান, সে যে কোনো গাছ কিন্তু লাগান।